বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। এইখান থেকে এই প্রশ্নগুলোর থেকে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে। আপনারা মন দিয়ে দেখতে থাকুন এবং আয়োজনটি উপভোগ করতে থাকুন। ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দান করেন কে? ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দান করে আলজেরিয়া। পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা হচ্ছে, পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে কত সালে? আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে 1973 সালে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হচ্ছে মিশর। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির প্রতীক কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রতীক হচ্ছে গাধা। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের নায়ক কে? যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনের নায়ক ছিলেন জর্জ ওয়াশিংটন। নেপালের রাজতন্ত্রের পতন ঘটে কত সালে? নেপালের রাজতন্ত্রের পতন ঘটে 2008 সালে। নেপালের রাজতন্ত্রের পতন ঘটে কত সালে? নেপালের রাজতন্ত্রের পতন ঘটে হচ্ছে 2008 সালে। যুক্তরাষ্ট্র ব্রিটেনের হাত থেকে স্বাধীন হয় কত সালে? যুক্তরাষ্ট্র ব্রিটেনের হাত থেকে স্বাধীন হয় 4 জুলাই 1976 সালে। যুক্তরাষ্ট্র ব্রিটেনের হাত থেকে স্বাধীন হয়। চীনে এক দেশে দুই নীতি চালু হয় কত সালে? চীনে এক দেশে দুই নীতি চালু হয় 1997 সালে। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ কোনটি? মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ হচ্ছে মরক্কো। কোন ঘোষণাকে ইহুদি রাষ্ট্র পতনের মূল ভিত্তি হিসাবে ধরা হয়? বেলফোর ঘোষণা হচ্ছে ইহুদি রাষ্ট্র পতনের মূল ভিত্তি হিসাবে ধরা হয়। কোন ঘোষণাকে নে উইন নি উইন নামটি কোন দেশের সাথে জড়িত? নি উইন নামটি হচ্ছে মিয়ানমারের সাথে জড়িত। গ্লাসনস্ট এবং পেরেস্ট্রিকা নীতির প্রবক্তা কে? গ্লাসনস্ট এবং পেরেস্ট্রিকা নীতির প্রবক্তা হচ্ছে মিখাইল গর্বাচেভ। নেপালের সর্বশেষ রাজার নাম কি? নেপালের সর্বশেষ রাজার নাম হচ্ছে জ্ঞানেন্দ্র। ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্য সংখ্যা কয়টি? ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্য সংখ্যা হচ্ছে 120টি। পিএলও গঠিত হয় কবে? 1964 সালে পিএলও গঠিত হয়। পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ফ্রান্সের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? জেনারেল চার্লস দ্য গল ছিলেন ফ্রান্সের প্রথম প্রেসিডেন্ট। মার্কিন রাষ্ট্রপতি কিভাবে নিযুক্ত হয়? ইলেকটোরাল কলেজের ভোটের মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি নিযুক্ত হয়। চীন থেকে নির্বাসিত ব্যক্তি রাবেয়া কাদির কে ছিলেন? চীন থেকে নির্বাসিত ব্যক্তি রাবেয়া কাদির ছিলেন হচ্ছে উইঘুর নেত্রী। যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছে? যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছে। ক্যাম্প ডেভিড চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ইসরায়েল এবং মিশরের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়। সান ইয়াতসেন কে? সান ইয়াতসেন হচ্ছে চীনা বিপ্লবী এবং নব্য চীনের জন্মদাতা। ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়? চ্যান্সেলর অব দ্য এক্সচেকার হচ্ছে ব্রিটেনের অর্থমন্ত্রীকে বলা হয় চ্যান্সেলর অফ এক্সচেকার। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতা থেকে ইস্তফা দেন কবে? মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতা থেকে ইস্তফা দেন হচ্ছে 11 ফেব্রুয়ারি 2011 সালে। থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে ছিলেন? থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে প্রায়ুইথ শান ওসা। জেনারেল প্রায়ুইথ শান ওসা হচ্ছে থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী। আরব বসন্ত কোন দেশে সংগঠিত হয়? আরব বসন্ত হচ্ছে তিউনিসিয়াতে প্রথম সংগঠিত হয়। অক্টোবর বিপ্লব কোন সালে সংগঠিত হয়? 1917 সালে অক্টোবর বিপ্লব সংগঠিত হয়। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট। এখন তিনি 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিতর্কিত টিপাইমুখ বাঁধ কোন নদীর উপর থেকে নির্মিত হয়েছে? মণিপুর রাজ্যের বরাক নদীর উপর থেকে নির্মিত হয়েছে বিতর্কিত টিপাইমুখ বাঁধ। 2011 সালে বিশ্বের গণমাধ্যমের সবচেয়ে বেশি ব্যবহৃত বিষয় হলো আরব বসন্ত। আরব লীগ সম্প্রতি কোন দেশটি থেকে স্থগিত হয়েছে? আরব লীগ থেকে সম্প্রতি কোন দেশটি স্থগিত হয়েছে? সিরিয়া আরব লীগ থেকে স্থগিত হয়েছে। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে? নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে। বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের সাথে সম্পর্কিত? বেলফোর ঘোষণা হচ্ছে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত। সেনেগাল যে দেশের উপনিবেশ ছিল? সেনেগাল হচ্ছে ফ্রান্সের উপনিবেশ ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। বাবরি মসজিদ বিষয়ক মামলার রায় ঘোষিত হয়েছে কোন হাইকোর্টে? বাবরি মসজিদ বিষয়ক মামলার রায় ঘোষিত হয়েছে এলাহাবাদ হাইকোর্টে। অং সান সুচির রাজনৈতিক দলের নাম কি? অং সান সুচির রাজনৈতিক দলের নাম হচ্ছে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি হচ্ছে অং সান সুচির রাজনৈতিক দল। বোফোর্স কেলেঙ্কারির সাথে ভারতের কোন প্রধানমন্ত্রীর নাম জড়িত ছিল? বোফোর্স কেলেঙ্কারির সাথে ভারতের রাজীব গান্ধীর নাম জড়িত ছিল। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত করেন কে? যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত করেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন। বার্লিন দেয়ালের পতন ঘটে কবে? বার্লিন দেয়ালের পতন ঘটে হচ্ছে 1989 সালে। পাকিস্তানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয়? 1956 সালে পাকিস্তানের শাসনতন্ত্র প্রথম প্রবর্তিত হয়। ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে মার্কিন প্রেসিডেন্ট জড়িত কোন মার্কিন প্রেসিডেন্ট জড়িত ছিলেন? ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে রিচার্ড নিক্সন জড়িত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে? লেবানন হচ্ছে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। আফগানিস্তানের প্রথম ভাষা কোনটি? আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে পশতু। জার্মান ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? জার্মান ব্যতিরেকে অস্ট্রিয়ার সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে। ক্যাটালন কোন দেশের ভাষা? ক্যাটালন হচ্ছে স্পেনের ভাষা। আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে? 1973 সালে আফগানিস্তানের রাজতন্ত্রের অবসান ঘটে। 2007 সালে নেপালে কত বছরের পুরানো রাজতন্ত্র বিলুপ্ত হয়? 2007 সালে নেপালে 238 বছরের পুরানো রাজতন্ত্র বিলুপ্ত হয়। ফ্রান্সে কোন ধরনের সরকার রয়েছে? ফ্রান্সে হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে। ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান? ব্রিটেনের শাসনতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান। যুক্তরাষ্ট্রের রাজা বা রানী কোন দেশের রাষ্ট্রপ্রধান? যুক্তরাজ্যের রাজা বা রানী হচ্ছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আপনি পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।